বিজেপি এই রাজ্যে রীতিমতো অমানুষ তৈরির ফ্যাক্টরি খুলে বসেছে, যেখানে অপরাধীদের গায়ে দলীয় নানা পদের লেবেল লাগিয়ে দেওয়া হয় যেন তারা অপরাধ করার লাইসেন্স পেয়ে যায়। এই দলীয় আইনি ও রাজনৈতিক ছত্রছায়ায় একের পর এক যে অন্যায় অত্যাচার সংঘটিত হচ্ছে তা শুধু নজিরবিহীনই নয়, আমাদের পুরো সমাজ আর রাজ্যকে চিরতরে ধ্বংস করছে। জালিয়াতি, প্রতারণা আর কাটমানি খোরদের নতুন মুখ ধনপুরের বিজেপি বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফান। প্রায় এক মাস আগে বানিয়াছড়ায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে। চুন্দল কুকিয়াছড়ার বাসিন্দা আবুল মিয়ার ছেলে মন্নান মিয়ার বাইকের সাথে সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দা ভজন দাসের। দুর্ঘটনায় ভজন দাস গুরুতর আহত হন। কিন্তু বিজেপি নেতা তুফানের চোখে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল টাকা চুষে নেওয়ার মোক্ষম সুযোগ। আইনি জটিলতা ও পুলিশি মামলার ভয় দেখিয়ে বাইক চালক মন্নান মিয়ার পরিবারের কাছ থেকে ওই বুথ সভাপতি পকেটে পুড়ে নেয় 1,30,000 টাকা। মন্নান মিয়ার অসহায় পরিবার ভাবল টাকা দিলে অন্তত আইনি ঝামেলা মিটবে, আহত মানুষটার চিকিৎসাও হবে। কিন্তু আসল খেলা শুরু হলো এরপর। অসহায় পরিবারটির 1,30,000 টাকার মধ্যে আহত ভজন দাসের হাতে তুলে দেওয়া হলো মাত্র 25,000 টাকা, আর বাকি 1,05,000 টাকা ঠান্ডা মাথায় নিজের পকেটে ঢুকিয়ে নিল বিজেপি বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফান। একদিকে এক অসহায় পরিবারকে ভয় দেখিয়ে খসানো হলো টাকা, আর অন্যদিকে মুমূর্ষু আহত ব্যক্তির চিকিৎসার টাকা মেরে দিল এই দলীয় নেতা। একজন আহত মানুষের চিকিৎসার টাকা মেরে খাওয়া, এটা শুধু জালিয়াতি নয়, এটা পৈশাচিকতা। ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলে, তারিখটা মনে নাই আমার। অনুমান কয়দিনের? 1 মাস। কোন জায়গায় ছিল? বান্যাছড়া। কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? ভজন দাস। ভজন দাসের সঙ্গে তারপরে তারা গেছে, আমরা বাড়ির, আমিও সময় বাড়িতে নাই। এবার গেছে পরে তা আমিও কইতারি না। এবার আমার ছেলে তারারে এনে বুয়াইয়া দিয়া এবার আমার ছেলে বাইকে গেছে গা মারবো ধরে। তারপরে মারবো ধরে বাইকে গেছে গা, আমারও জানাইছে না। আমি রাত্রে বাইক গেছি আরে এবার এই হরু পিসার পোলা তো আমরা বাড়িতে গেছে যাই, সেটা পোলা ফেনের জিগাইয়া এবার আইসে কইছে, আমরারে কইছে তুফান্নার লোকে দেখা করতাম। এবার তুফান্নার লোকে দেখা করতাম কইছে, এবার আইসি তুফান্নার কাছে। এবার তুফান্না আমারে কইলো তুমি রুগী সাওয়ানের দায়িত্ব আছিল। তাই গেছে, ঠিক আছে, আমার তো সাওয়ানের দায়িত্ব আছিল, তখন আমি তো বাড়িতে নাই, আমি তো আর চাইতাম পারছি না। তো এবার আমরা কই যেতাম, কই জীবিত যাইও। এবার আমরা সকালবেলা জীবিত ফত দিছি। এবার আমার পিসিরে আমি কইছি, পিসি অন্ত জীবিত যাইয়া সেরে আমরা কোন রুমো টোকায় বেড়ার থেকে নাম্বার লই এলাম। এবার নাম্বার লই এলাম কইছি এরে, এরপরে দিয়ে বেড়ি ফোন করছে পরে এবার কাকা জীবিত থেকে লই আইসে রাত্রে লই আইসে, তোমরা বাদ যাইয়া চাও। তা আমরা কি তো আমরা বাড়িতে আইসি, আয়া সেটা দেখি এবার পেটি লাগাইয়া বেড়ার শোয়াই রাখছে। এবার তারা আমরা কোনো আর বালা মন্দ কিছু কইছে না। তারপরে আমি কইছি, আপনারা যদি মনে করেন চিকিৎসা করেন তাহলে আমি আছি, আর যদি কোন বলে আপনারা হাতা বান্ধিবেন এও আমি আছি, তো আপনারা যেটা কোন এটাই। এবার এই কথা কইছে, আচ্ছা ঠিক আছে কই এবার আমি আইয়া হচ্ছি তারা বাচ্চা। এবার আইয়া হচ্ছে 2 দিন পরে এবার এই তুফান্না, এবার তুফান্না কইতে আছে সুনীল সরকার। এবার হেবাটা কইতে আছে আমরা টাকা টোকা দিলে হেবাটা শেষ বেশ কইরা দিব, হেবাটার কাছে দায়িত্বটা দিছে, আনাইলে মার্ডার কেস কইরা দিব। আমি এখন গেছি, আমার মার্ডার কেসের দরকার নাই ভাইও, যেমনি সুন্দর এটা এমনি আপনার কাছে আমার অনুরোধ, আপনারা এটা আমার শেষ করে দিয়ে। এবার এই কথা কইছে, আচ্ছা ঠিক আছে, তুমি কত দিতে পারবা? এবার আমি প্রথম গেছি ভাই আমার তো কিচ্ছু নাই, আমি 20,000 টাকার বেশি দিতে পারতাম না। এবার এই কথা না 20,000 টাকা হইলে তারারা আমি কয়াম কেস করে দিত। এবার তারারে কেস করে দিত এবার আমি কইছি, শুনেন কেস করে দিয়েন না, জান আপনি আসে না, আপনি যখন বেশি বাড়াবাড়ি করেন আমি 50 দিয়া দেন, এর বেশি আর পারতাম না। আমি 50,000 সামু জানো আমার 5 তলে মাটি থাকতো না, আমি এই কথাটা কইছি। এবার এটি কইছি এরপরে আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা ঠিকানা কয় 1,30,000 টাকা দিও। এবার 1,30,000, তারপর আমি গেছি 1,30,000 যে দেয় আমি মালিক কারাবাড়ি একজন লাগবো আর সাদা কাগজে সই লাগবো। না না কিচ্ছু লাগবে না, আমি যাতে আছি, আর হেন তোমরা কোনো বেজাল টেজাল কিচ্ছু হইতো না। হ্যাঁ তুফান করতে আছে, কোনো বেজাল টেজাল কিচ্ছু হইতো না, আমি যাতে আছি।
এবার এই কথা কইছে রে, এরপরে দিয়ে যা কুত্তা আইয়া পড়ছে, আওয়ার পরে এবার আমারে বার দিল মঙ্গলবারে টাকাটা দিও, তারা বুধবারে বাইরে নিব। এমনি আমি তারা বেশ রুপি চাইয়া সেরে এই যে ব্যাগ দিয়েছি, আমি আর আইসিতেছি না। এবার তো যাক মঙ্গলবারে সকালে বৃষ্টি আছে, এবার বৃষ্টি দিয়ে এবারটা যাইয়া একলা যাইয়া, আমার বাসুর আছে একটা, আমার দেওর আছে, বাসুরের বউ আছে, দেওরের বউ আছে, আমি আছি, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, আমার মাইয়া আছে। টাকাটা দিছি যে এবার টাকা দিচ্ছে কোথায়? টোটাল দিছি 1,30,000। এবার টাকাটা দিয়া এরপরে দিয়ে যাক, এরপরে আমার কাছে তুমি এবার নিরাপত্তা থাকো, তোমার আর কোনো বেজাল হইতো না, এর দূরে কথা। তখন যখন মালিকে আপনার মনে করেন 25,000 খাইছে, রুগী 25,000 খাইছে, তাহলে 1,00,000 আমার 5,000 টাকা আমি চাই। মানে রুগীর কাছে মাত্র 25,000 টাকা গেছে। 25,000 টাকা গেছে। আপনি যে 1,30,000 টাকা দিচ্ছেন, এর মধ্যে 25,000 টাকা রুগীর কাছে গেছে, হ্যাঁ হ্যাঁ, আর বাকি টাকাটাকে এখনো তুফানের কাছে। তুফানের কাছে। এবার রুগী কি করছে? রুগী এরপরে রুগীরে আমি এবার রুগীর সাথে যখন আপনারা যোগাযোগ করছেন, রুগী তখন কি করছে? এবার রুগী কইছে, আমি আপনারা যে টাকা দিছেন হরুফিকদার ফুলার কাছে আমারে 25,000 টাকা দিয়ে গেছে, হরুফিকদার ফুলা আমার 25,000 টাকা আমার হাতে দিছে, আমি 25,000 টাকা পাইছি, এর বেশি একটিও পাইছি না। আমার এই কথা কইয়া টাকাটা কতদিন কি দিতেন যে? টাকাটা দিতে 1 মাস হয়ে যেত। 1 মাস হয়েছে। তার মানে রুগী মাত্র 25,000 টাকা 25,000 টাকা পাইছে। পাচ্ছে। যদি মনে করেন এমনি মিললে দিয়ালা, তাহলে আমি মামলা যেতাম না, আর যদি এমনি না দেয় তাহলে আমি মামলার যাই। অনেক ভয় দেখাইছে, তুফান নিয়ে ভয় দেখাইছে, তারা তারা কেস করবো। আমি হনকার নিরুপায়, আমি কেমনে হনকার কেসে গেলে কি আমার কি একটা সম্ভব হইব না? আমার এরপরে না হইতে আমি ফুলাডারে পর্যন্ত আমি দায়িত্ব রাখছি না, আমি চেন্নাই পাঠাই দিছি এই দেনা দেওয়ানের লেগে।